অর্ধ শাবানের রাত অথবা শবে বরাত মুসলমানদের জন্য একটি বিশেষ রজনী। এই রাতে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ এবং গুনাহ থেকে ক্ষমা পেতে ইবাদতে মশগুল থাকেন বিশ্বের কোটি কোটি মুসলমান। তবে বিশেষ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করলেও দুই শ্রেণীর মানুষের থেকে মুখ ফিরিয়ে নেন। কারা সেই ব্যক্তি? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। শাবান মাসের ১৪ তারিখ অর্থাৎ অর্ধ শাবানের রাত মুসলিমদের জন্য বিশেষ একটি ফজিলতপূর্ণ রাত। শবে বরাতের রাত হিসেবে পরিচিত এই রাত। বিশেষ এ রাতে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন, গুনাহ মাফ করেন। তবে এ রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। তারা হলেন অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারী ও মুশরিক ব্যক্তি। বিখ্যাত সাহাবী মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি অপছন্দ করেন শিরককারীকে। মূলত সরাসরি আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা কিংবা আল্লাহ ছাড়া কারো ইবাদত করাই শিরক, আর শিরক করা সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে মহান আল্লাহ শিরকের গুনাহের পরিণতি সম্পর্কে ঘোষণা করে বলেন, নিঃসন্দেহে আল্লাহ তার সঙ্গে শিরক করাকে কখনো ক্ষমা করবেন না। তবে শিরক ছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, আর যে লোক আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে সে যেন অপবাদ আরোপ করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আরেকটি হচ্ছে হিংসা, যা একটি ভয়ঙ্কর মন্দ স্বভাব। হিংসা বা অহংকার মানুষের পতন ঘটায়। হিংসার ফলে আমাদের অনেকের নেক আমল, ভালো কাজ, নেকি ও পুণ্য নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা থেকে সাবধান, কেননা হিংসা নেকিকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন লাকড়ি ধ্বংস করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বারবার নিজেকে ক্ষমাশীল বলেছেন। হাদিসে বর্ণিত আছে, শুধু অর্ধ শাবানের রাত না, প্রতি রাতেই মহান আল্লাহ অপেক্ষা করেন তার কোন বান্দা তার কাছে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রতি রাতেই প্রথম আসমানে নেমে আসে যখন রাতের ২/৩ অতিক্রম হয়, আর বলেন, আমি বিশ্বজগতের প্রতিপালক। এমন কেউ কি আছে যে আমাকে ডাকে, যার ডাকে আমি সাড়া দেব? এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দিব? এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দিব? নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়াময় ও পরম করুণাময়। তিনি প্রতিটি রাতেই তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। আমাদের উচিত আল্লাহর বিধান মেনে চলা, তার আদেশ নিষেধ মান্য করা এবং তাকে সর্বদা স্মরণ রাখা। আল্লাহ আমাদের সবাইকে তার বিধান অনুসরণ করে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আরিফ হাসান, ATN নিউজ।